আকাশ এবং জমিনে যা আছে সব তার মালিক হলেন আল্লাহ। আমরা যারা দুনিয়াতে আছি আমরা কেউ মালিক নই। আমরা মালিক না হওয়ার কারণে আমাদেরকে তিনি মাঝে মাঝে যে যে জায়গায় বসি ওখান থেকে আমাদের সরাইয়া দেন। এক সময় জমিনটা আপনার নামে ছিল, কয়দিন পরে আপনার কাছে আর নাই, হস্তান্তর হয়ে গেছে, আপনি বিক্রি করে দিয়েছেন। গাড়িটা আপনার নামে ছিল, গাড়িটা আপনার নামে এখন আর নাই। এলাকার চেয়ারম্যান, মেম্বার, এমপি আপনি ছিলেন, এখন আর নাই। টাকাটা আপনার পকেটে ছিল, এখন টাকাটাও আপনার নয়। আমাদের হাতে আসে আবার চলে যায়, আসা যাওয়াই প্রমাণ করে আমরা প্রকৃত মালিক নই। আর আল্লাহ তাআলা আমাদেরকে যা দিয়েছেন সব কিছু থেকে আমাদেরকে বিনা নোটিশে সরাইয়া দেয়। আরে ভাই, দুনিয়ার ভাড়াটিয়া যারা মানুষ বিভিন্ন বিল্ডিং এ ফ্ল্যাটে ভাড়া থাকে, যারা ভাড়া থাকে তাদেরকেও মালিক যদি সরাইতে চায় 1 মাস আগে 2 মাস আগে নোটিশ দেয়া লাগে, জানানো লাগে। কিন্তু আমাদের টাকা পয়সা, বাড়ি গাড়ি সব কিছু থেকে চিরতরে সরাইয়া দুনিয়া থেকে আল্লাহ আউট করে দেয়। 1 সেকেন্ড আগেও আমাদেরকে জানায় না। আল্লাহ বুঝায়া দেন, আমি যা দিয়েছি সবটা আমার, তোমার মালিকানায় কিচ্ছু নাই, তুমি আউট। আমাদের উপরে তার ক্ষমতা কতটাই বেশি, কতটাই ক্ষমতাবান তিনি। আমাদেরকে সরানোর আগে কোন রকমের সিগন্যালও দেন না। আপনি বাড়িতে ভাড়া থাকেন, এত আপনার কিছুটা অধিকার তৈরি হয়, যেই অধিকারের কারণে বাড়িওয়ালা আপনাকে 1 মাস আগে 2 মাস আগে জানায়, ভাইজান আগামী জানুয়ারির 1 তারিখ থেকে আপনি আমাদের বাড়িতে থাকতে পারবেন না, দয়া করে ফ্ল্যাটটা খালি করে দিয়েন। আগামী ফেব্রুয়ারি মাসের 28 তারিখ পর্যন্ত 30 তারিখ পর্যন্ত থাকেন, মার্চের 1 তারিখে থাকেন না। 1-2 মাস আগে জানায়, কারণ আপনার একটু অধিকার ভাড়াটিয়া হিসাবও সাব্যস্ত হলো। এই চেয়ারে আমি বসেছি, এখন আমাকে যদি কেউ এসে বলে হুজুর আপনি সরেন, আমি বলবো ভাইজান কেন সরব? আপনারা যে যেখানে বসেছেন, কেউ যদি বলে একটু উঠা দাঁড়ান, আপনিও বলবেন কেন দাঁড়াবো? এই মাঠের মালিক আপনি নন, এই চেয়ারের মালিক আমি নই, কিন্তু বসার কারণে একটু অধিকার সাব্যস্ত হয়ে গেছে, তাই আমরা যেই বলে সরেন তারে উল্টা প্রশ্ন করি কেন সরব? কিন্তু এই জমিনে তোমার বাড়ি আছে, ঘর আছে, ছেলে আছে, মেয়ে আছে, বাবা আছে, মা আছে, ক্ষমতা আছে, অর্থ আছে। আল্লাহ তোমাকে যখন সরাইয়া দেয়, তখন তুমি আল্লাহকে কেন সরব প্রশ্ন করার সুযোগটাও আল্লাহ তোমাকে দেবেন না। আকসিরু যিকরা হাদিমিল লাদ্দাতিল মাউত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মৃত্যু এসে তোমাকে সব আনন্দ থেকে, সব মজা থেকে বিচ্ছিন্ন করে দেবে, ওই মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করিও। কারণ আল্লাহ তাআলা যেদিন তোমাকে ডাক দেবেন সেদিন চলে যেতে হবে। তুমি যতই ক্ষমতাবান পয়সাওয়ালা হও, এখানে আল্লাহর ডাকের পরে 1 সেকেন্ড বেশি থাকার সুযোগ তোমাকে দেয়া হবে না। সূরা মুলকের নাম দিয়েছেন আল্লাহ রাজত্ব। এটার নামে সূরা আল মুলক, মানে রাজত্বের সূরা। আর শুরু করলেন রাজত্বের মালিক আল্লাহ, বুঝাইয়া দিলেন এই রাজ্যে তোমরা যারা থাকো তোমরা কেউ মালিক না, তোমরা হলো মালিকের গোলাম। মালিক হলেন একমাত্র কে? আমার প্রিয় ভাই, আমরা যদি গোলাম হই, এবার বলুন তো গোলামরা কি স্বাধীন থাকে না পরাধীন থাকে?
মাশাআল্লাহ, চমৎকার উত্তর। কারণ কোন গোলাম যদি নিজেকে স্বাধীন মনে করে তাহলে সে আর গোলাম নয়, আর যদি নিজেকে গোলাম মনে করে তাহলে সে স্বাধীন নয়। গোলাম মালিকের অধীন থাকে, তাই গোলাম মন মতো চলে না, মালিকের কথা মতো চলে। যদি কোনো গোলাম মালিকের কথা না শোনে সে অনুগত না বিদ্রোহী? এখন আমরা কি মালিক না গোলাম? আমরা মন মতো চলবো না মালিকের কথা মতো? যারা মালিকের কথা মতো চলে না তারা সবগুলা হলো বিদ্রোহী, ওরা তাগুত, ওরা তাগীত। যারা বিদ্রোহী হবে আল্লাহ তাআলা তার মালিকানার কথা স্মরণ করায়া দিয়ে আবার বলতেছেন, বিদ্রোহী হয়েও তো থাকতে পারবা না। লিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকটা মানুষের জন্য, প্রত্যেকটা জাতির জন্য, প্রত্যেকটা মাখলুকের জন্য আমি একটা আজল নির্ধারণ করে দিয়েছি। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। তুমি যতই বিদ্রোহ করো না কেন, সময় যখন আসবে এক সেকেন্ড বেশি তোমাকে থাকতে দেয়া হবে না। সময় আসার এক সেকেন্ড আগেও তোমাকে নেওয়া হবে না। সময় নির্ধারিত আছে, সময় আসলে তোমাকে চলে যেতেই হবে। সব কিছু থেকে যাবে। বিদ্রোহ করো না, কারণ ক্ষমতাবান আমি। যারা বিদ্রোহ করে আল্লাহ তাআলা তাদের সাথে বিদ্রোহের আলোকে আচরণ করে। যারা বিদ্রোহীর ক্ষেত্রে, বিদ্রোহ করার ক্ষেত্রে সীমা লঙ্ঘন করে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তাদের ব্যাপারে আল্লাহ জানায়া দিছে তোমার রবের ধরা অত্যন্ত শক্ত। আল্লাহ তাআলা তার রাজত্ব থেকে মানুষকে মাঝে মাঝে কিছুটা রাজত্ব দেন। আল্লাহ রাজত্বের মাঝে জায়গা জমিন সবগুলো তারই অংশ, রাজত্বের অংশ। এখান থেকে আব্দুল্লাহকে 5 বিঘা দিছে, আব্দুল করিমকে 3 বিঘা দিছে, জলিল সাহেবকে 1 শতক দিছে, আব্বাস মিয়াকে 5 বিঘা 10 বিঘা দিছে, অমুকরে এমপিত্ব দিছে, আরেকজনকে মন্ত্রিত্ব দিছে, আরেকজনকে মেম্বারি দিছে, আরেকজনকে চেয়ারম্যানি দিছে, আরেকজনকে অফিসের এমডি বানাইছে, আরেকজনকে প্রতিষ্ঠানের প্রিন্সিপাল বানাইছে। এই রাজত্ব পাইয়া তুমি মনে করো না এটা তোমার, বরং এটা তোমার প্রতি আল্লাহর দেয়া নেয়ামত। ওই নেয়ামতের উত্তম ব্যবহার করতে থাকো, তাহলে আল্লাহ তোমার সাথে রহমতের আচরণ করবে। আর রাজত্ব পায়া যদি তুমি বিদ্রোহ করো, ফেরাউন ছিল বড় বিদ্রোহী, তার সাথে আল্লাহর আচরণ লক্ষ্য করে দেখো, আল্লাহ তাকে পানিতে চুবাইয়া মেরে ফেলেছে। ও প্রিয় ভাইরা, পৃথিবীর ইতিহাস আমাদেরকে এগুলো শিখায়। পয়সাওয়ালা হয়ে নিজেকে মনে করো না তুমি আল্লাহর সাথে লাগতে পারবা। জমিওয়ালা হইয়া, জমিদার হইয়া মনে করো না তুমি এখানে স্থায়ী ভাবে থাকতে পারবা। ক্ষমতাওয়ালা হইয়া মনে করো না তোমার হাত থেকে ক্ষমতা কেড়ে নেয়ার ক্ষমতা কারো নাই। এগুলো তুমি মনে করো না। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আয়াতের শেষ অংশে দারুণ সিগনিফিকেন্স পূর্ণ শব্দ। আল্লাহ বুঝাইয়া দিলেন সব মাখলুকের উপরে একচ্ছত্র ক্ষমতার মালিককে। আমার প্রিয় ভাইরা, ওই ফেরাউন যখন বিদ্রোহ করেছে তখন আল্লাহ তাআলা ফেরাউনকে পানিতে চুবাইয়া মারলেন। আপনাদের কাছে আমি জানতে চাই, যখন ফেরাউন পানিতে ডুবে মরল একা ছিল না সৈন্য সাথে ছিল? ফেরাউন ঘুমন্ত ছিল না সজাগ ছিল? পদত্যাগ করে এসেছিল না ক্ষমতায় ছিল? আল্লাহ তাকে ক্ষমতায় রেখে, সজাগে রেখে, সৈন্য পরিবেষ্টিত রেখে পানিতে ডুবাইয়া মেরে
প্রমাণ করে দিলেন, আমি আল্লাহ যদি বেশি বিদ্রোহ করো, তোমাকে সজাগ রেখে তোমার সৈন্য সহ ক্ষমতায় থাকা অবস্থায় ডুবানোর ক্ষমতা আমি আল্লাহর আছে। এজন্য তো ফেরাউনের লাশ আল্লাহ পৌঁছতে দিলেন না, পানির মাঝে গলতে দিলেন না, তিনি হাঙ্গর কত প্রাণী সমুদ্রে থাকে কাউকে খাইতে দিলেন না। ফেরাউন যে সমুদ্রে ডুবে মরেছে, ওই সমুদ্রের নাম হলো লোহিত সাগর, আল বাহরুল আহমার। কি নাম? কথা কি বুঝতে পারেন না? লোহিত সাগর। কি নাম? নাকি নীলনদ? নীলনদ আর লোহিত সাগর কি এক জিনিস? যদিও আমাদের দেশে কিছু কিছু বইতে দেখা যায় ফেরাউন ডুবে মরেছে নীলনদে, এমন তথ্য আছে। এটা কে বা কারা লিখেছে জানি না, একটা ভুল। এমনও হতে পারে মাঝে মাঝে বলার কারণে এতটা প্রচার হয়, মানুষ ভুলটাকে সঠিক মনে করে বলতে থাকে, বলতে বলতে ভুলটাই সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায়। যেমন আজকে যে মাহফিল, আহমদিয়া ফুরকানিয়া মাদ্রাসা, মাওলানা আলী আহমদ সাহেবের বাড়ির দরজা। কোরআন মাজিদে বিশ্বনবীর অনেকগুলো নাম আছে, মুহাম্মদ, ইয়াসিন, তাহা, আহমদ, এভাবে রাসূলের আরো নাম আছে। তার মাঝে আলী আহমদ, এই আহমদটা রাসূলের নাম। إذ قال عيسى ابن مريم يا بني إسرائيل إني رسول الله إليكم مصدقا لما بين يدي من التوراة ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد। শব্দটা কি বুঝলাম না, লোকেরা মনে যেন সব শীতে দুইটা বইতে গেছে নাকি? আওয়াজ বল, শব্দটা কি? আহমদ শব্দ নাম রেখেছেন স্বয়ং আল্লাহ রাসূলের। আহমদ বললেন আল্লাহ, কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় গেলে দেখি আহমদের ডাবল মিম লাগাইয়া দিছে। আহমদ মিমের উপরে তাসদিদ আছে নাকি শুধু জবর? কি রে বোঝো না? আহমদ। যারা জানেন তারা বলুন মিমের উপরে কি? আহমদ আইলো করতে। অথচ যার নাম তিনি একজন মাওলানা। এই যে মাওলানা সাহেবের নামের মাঝে আহমদের জায়গায় আহম্মদ হয়ে গেল কেন? কারণ মাওলানা সাহেবের বাবা ওনার নাম রাখছে অথবা দাদা রাখছে, আমার নাম কি আমি রাখি নাকি? আপনার নাম আপনি রাখছেন। এখন যারা রেখেছে তারা আহমদ আর মোহাম্মদকে মিলাই ফেলছে, গোলাই ফেলছে। এই জাতীয় আহমদ আহম্মদ হওয়া বাংলাদেশে অ্যাভেলেবেল। ভুল কথা প্রচার হতে হতে অন্যরা ভুলটাকে সঠিক মনে করে। এই কথাটুকু মাঝখানে বলে দিলাম। ভুল যে কখনো কখনো প্রচার হয় তা বুঝাতে গিয়ে সাথে আপনাদেরকে একটি মেসেজ দিয়ে দিলাম, এখন থেকে যারা নিজেদের আপনজন, নিজেদের সন্তানের নাম রাখবেন আহমদ, এটা রাখবেন, আহম্মদ বলতে কোনো শব্দ নাই। ঈসা আলাইহিস সালামের মায়ের নাম কি বলেন? মরিয়ম না মারিয়াম? বাংলাদেশে মারিয়াম কয়জন আছে আর মরিয়ম কয়জন আছে? বেশি কোনটা? সবে মরিয়ম। إذ قال عيسى ابن مريم يا بني إسرائيل। কোরআনে ঈসা ইবনে মারইয়াম অনেকবার এসেছে মারইয়াম, আর বাংলাদেশের লোকেরা এটারে মরিয়ম বানায় ছেড়ে দিচ্ছে। এজন্য যদি মারইয়াম নামে বাংলাদেশে 100 জন মেয়ে পাওয়া যায়, আমার মনে হয় 99 জনে মরিয়ম। অথচ মরিয়ম বলতে কোনো শব্দই নাই। শব্দটা কি? মারইয়াম, মারইয়াম। তো মাঝে মাঝে কিছু ভুল প্রচলিত হয়ে যায়। আমার ভাইয়েরা,
কিন্তু বাংলাদেশে কে বা কারা এটা প্রচলন করেছে, নীল নদে ডুবে মরেছে, ভুল প্রচার হয়েছে। কোরআন মাজিদ আল্লাহ তাআলা বারবার বলেছেন বাহার, ওয়া ইয ফারাকনা বিকুমুল বাহার ওয়াদরিব বিআসাকাল বাহার। বাহারুন শব্দের অর্থ সমুদ্র, আর নাহারুন শব্দের অর্থ নদী। নীল নদ যদি হতো কোরআনে আসতো নাহার, কিন্তু আল্লাহ বারবার বলেছেন বাহার। কি বলেছেন? মিশরের লোকদেরকে আমি প্রশ্ন করেছিলাম, যদিও আমি মিশরে গিয়েছি, যাওয়ার আগে সৌদি আরবে হজের সফরে মিশরীর সাথে দেখা, কথা বললাম, জিজ্ঞাসা করলাম কি করেন, বললে একজন শিক্ষিত মানুষ, টিচার, আলেম মানুষ পাইয়া জানার অসুবিধা হলো। শুনলাম বাংলাদেশে বিভিন্ন বইতে আলেম ওলামাদের মুখ থেকে আল্লাহ তাআলা ফেরাউনকে নীল নদে ডুবাইয়া মারছে, কথাটা কতটুকু সঠিক? প্রফেসর সাহেব হাসি দিয়া বলল, নীল নদে মুসা ডুবছে এটা তো আমরা কোনোদিন শুনিও নাই, তোমরা শুনলা কেমনে? ডুবছে আমাদের দেশে আর তোমরা শুনলা উল্টাটা। অথচ আল্লাহ বারবার কোরআনে বাহার বলেছে। আমি জিজ্ঞাসা করলাম কোন বাহার? উনিও বললেন বাহারে আহমার। আমার প্রিয় ভাইয়েরা, নদীর মাঝে কখনো তিমি মাছ আসে না। তিমির জন্ম হয়, তিমির বাসস্থান হলো সাগর। এই যে নদীর ভিতরে তিমি ঢোকে না, সমুদ্রে তিমি থাকে। তিমি মাছের পেটের ভিতরে 250 জন 100 জন মানুষ ঢোকার জায়গাও আছে, এমন বড় তিমিও সাগরের মাঝে। ফেরাউন ডুবে গেল পানিতে, 3100 বছরের মতো ফেরাউন ওই পানির মাঝে ভেসেছিল। ওই 3100 বছরে তাকে তিমি মাছ খায় নাই, পানির মাঝে গলে নাই, পচে নাই, হাঙ্গর তাকে গিলে নাই। এর কারণ আল্লাহ তাআলা ফেরাউনকে ডুবাইয়া তাকে পানিতে চুবাইয়া মাইরা তার লাশটাকে দুনিয়ায় রেখে দেবেন। পরবর্তী জাতি যেন তাকে দিয়ে শিখে, তাকে দেখে দেখে শিক্ষা নেয়। যারা রাজত্ব পাইয়া, ক্ষমতা পাইয়া, টাকা পাইয়া, জায়গা পাইয়া বিদ্রোহ করে, তাদের আচরণ, তাদের সাথে আল্লাহর আচরণ ফেরাউনের মতো হতে পারে। কারণ যে আল্লাহ ফেরাউনকে চুবাইছে, আপনারা আমার চুবানোর মতো ক্ষমতা আল্লাহর আছে না? না। কোরআনে আল্লাহ বলেন, আল-ইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। ও ফেরাউন, আমি তোরে পানিতে চুবালাম, পানির মাঝে ডুবাইয়া মারলাম, কিন্তু তোর বডিটাকে আমি নাজাত দিয়ে দিলাম। আল-ইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিক, তোর দেহকে, বদনকে আমি নাজাত দিলাম, মুক্ত রাখলাম, বলবে না, পচবে না, কেউ খাবে না। কেন? লিতাকুনা লিমান খালফাকা আয়া, তুই হবি পরবর্তী জাতির জন্য নিদর্শন। এই জন্য প্রিয় ভাইরা, আল্লাহ বলে আমি রাজত্বের মালিক, আমার হাতে রাজত্ব, ক্ষমতা আমার। তাই আমি রাজত্ব দিলে, আমি ক্ষমতা দিলে তোমরা আরো বিনয়ী হও। ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, নিয়ামত পাওয়ার পরে তুমি আল্লাহর নিয়ামতের ঘোষণা করো। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, যে নিয়ামত আল্লাহ তোমাকে আমাকে দিয়েছে বন্ধু, ওই নিয়ামত পাওয়ার পরে কি করেছো, নিয়ামতের ব্যাপারে আল্লাহ প্রশ্ন করবেন না বুঝি? এজন্যই তো যারা ভালো মুসলমান, তারা গরিব হলে, ধনী হওয়ার পরে তারা আল্লাহকে শুকরিয়া জানায়। ক্ষমতাহীন হলে, ক্ষমতা পাওয়ার পরে তারা আরো বিনয়ী হয়। হযরত ওমরের মতো মানুষ কত মেজাজি ছিলেন, কিন্তু ক্ষমতা পাওয়ার পরে হযরত ওমর কতটা বিনয়ী হলেন, কতটা বিনয়ী হলেন। রাতের বেলায় মানুষ ঘুমায়, ওমর ঘুমায় না। কোন প্রজা না খেয়ে আছে তা খোঁজ নেয়ার জন্য ওমর একা একা মানুষের বাড়িতে বাড়িতে দৌড়ায়। সুবহানাল্লাহ। এই মাইকওয়ালা আওয়াজ বাড়াও, আওয়াজ বাড়াই দাও।
কোন হরন কি আমার কান বরাবর আছে? আওয়াজ করতেন। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, প্রাচুর্যময় বরকতময় সেই আল্লাহ, সেই সত্তা যার হাতে রাজত্ব, যিনি রাজত্বের মালিক। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এবং তিনি সব বিষয়ের উপরে একক ক্ষমতাবান। সুবহানাল্লাহ। প্রাচুর্যময় তিনি, বরকতময় যিনি, তার হাতেই হলো রাজত্ব। রাজত্বের মালিক কে? আমরা যারা দুনিয়াতে আছি, আমরা কি মালিক না মালিকের গোলাম? আমাদের মালিক কে? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, লিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ।